নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রাত পোহালেই মহারণ, আর সেই মহারণের উত্তাপে ইতিমধ্যেই ফুটছে কলকাতা ময়দান। কারণ এই প্রথমবার আইএসএলের ইতিহাসের ডার্বি হতে চলেছে খেতাব জয়ের জন্য নির্ণায়ক ম্যাচ। সেই ম্যাচে মাঠে নামার আগে মোহনবাগান অনুশীলনে দেখা মিলল ক্লাবের সভাপতি দেবাশিস দত্তের। ফুটবলারদের উজ্জীবিত করতেই কি মাঠে এসেছিলেন? ডার্বির আগে নিজের দল নিয়ে কতটা আত্মবিশ্বাসী, পাশাপাশি নাম না করে কিন্তু রেফারির বিরুদ্ধে খোঁচা দিলেন। অন্যদিকে জানালেন মোহনবাগান জয়ের জন্যই মাঠে নামবে। সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসু। তার আশীর্বাদ নিয়েই যে মোহনবাগান বড় ম্যাচ খেলতে নামবে সে কথাও বললেন দেবাশিস দত্ত। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। 11 ভার্সেস 11 যদি খেলা হয় তাহলে আমরা কালকে জিতে আসবো, কিন্তু যদি 14 ভার্সেস 11 খেলা হয় তাহলে জেতা মুশকিল আছে। সেটা নিয়ে আমরা আতঙ্কিত। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে 9টা পেনাল্টি পেয়েছে, যে গোল অ্যাভারেজটা আছে আমরা 0 পেনাল্টি, আর এই আইএসএলে 9টা পেনাল্টি পেয়েছে কোনো একটি টিম। তো গোল অ্যাভারেজ যেটা আছে তার থেকে 9টা গোলটা বাদ দিয়ে দিন। আমরা একটা পেনাল্টি পাওয়ার যোগ্য, ফাউল হয়নি পেনাল্টি বক্সের মধ্যে, এটা তো মানা যায় না। 9টা পেনাল্টি পেয়েছে, আমরা একটা পাইনি। গতকাল আগামীকাল কি তাহলে দেবাশিস দা 13 জনের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? বললাম তো 14 জন, 14 বাস না, যদি 11 ভার্সেস 11 খেলা হয় আমি আশা করব এআইএফএফ রেফারিদের সঙ্গে নিশ্চয়ই সেইভাবে মেসেজ দেবে, ডাইরেকশন দেবে, যে কেন এই ম্যাচটা এত বড় ভাইটাল ম্যাচ হচ্ছে, ভালো রেফারিং হবে, এবং 11 ভার্সেস 11 খেলা হলে মোহনবাগান অ্যাডভান্টেজে থাকবে। কিন্তু যদি 14 ভার্সেস 11 হয় তাহলে জেতা খুব মুশকিল। টিমকে নিয়ে কতটা ভরসা রাখছেন? বললাম তো, তুমি আমার রেকর্ডিংটা শুনে নাও। 11 ভার্সেস 11 হলে মোহনবাগান জিতে আসবে, রেকর্ডিংটা শোনো। দেবাশিস দা, এর আগে তো এমন কোনো আইএসএল ডার্বি হয়নি যেটা লিগ ডিসিশন হবে। এই প্রথম এরকম একটা হাড্ডাহাড্ডির লড়াই দেখা যাচ্ছে, যে কারণেই হোক, অনেকগুলো হয়তো এর পেছনে কারণ আছে, বাট যে কারণেই হোক, মানে সেই জায়গাটা থেকে এই ডার্বিটা কতটা স্পেশাল আপনাদের কাছেও? কারণ দীর্ঘদিন পর ডার্বি এত গুরুত্বপূর্ণ। স্পেশাল মানে যে কোনো টুর্নামেন্ট, আইএসএলের মতো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটা স্পেশাল অস্পেশাল কি, মানে আমি এটা ছেড়ে দেবো ম্যাচটা? প্রশ্নটা ঠিক হয়নি। না, আমি বলতে চাইছি ডার্বি ডিসাইডার হচ্ছে। প্রশ্নটা ঠিক হয়নি। যে কোনো ডার্বি, যদি ডার্বি ডিসাইডার না হয়, আমার জানা নেই কোনো ডার্বি, আমি 94 থেকে মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যে কোনো ডার্বি কোনো ক্লাবই, সে মোহনবাগান হোক আর ইস্টবেঙ্গল হোক, সে ডিসাইডার হোক আর ডিসাইডার না হোক, সেটাকে কোনো হালকাভাবে নিয়েছে আমার জানা নেই। আইএসএল এর কোনো ডার্বি মোহনবাগান হারেনি, কালকের ডার্বি কিভাবে? আমি কি বললাম, আপনারা আমার রেকর্ডিংটা আরেকবার চালিয়ে দেখে। দেবাশিস দা, কোথাও কি মনে হয় মানে এই ম্যাচটা মানে টুটুবাবুর জন্য এই ম্যাচটা যেতেও? দেখুন, টুটুবাবুর আশীর্বাদ ডেফিনেটলি থাকবে, টুটুবাবুর জন্য টুটুবাবুর আশীর্বাদ ডেফিনেটলি থাকবে আমাদের ওপর, এবং টুটুবাবু যতটা আগ্রহে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে মোহনবাগানকে জেতানোর জন্য এবং আইএসএল চ্যাম্পিয়ন হবে, আমরা আশা রাখি যে আমরা এই ম্যাচটা কালকে জিতবো, জুটের টুটুবাবুকে সেই শ্রদ্ধা জ্ঞাপনটা করতে পারবো, এবং কালকের ম্যাচ যে জিতবে সেই আইএসএল চ্যাম্পিয়ন। তো কালকের ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আইএসএল চ্যাম্পিয়ন হব, সেটাই আমার মনে হয় টুটুদাকে অ্যাকচুয়াল সম্মান জানানো হবে। একটা সময় আমাদের ডার্বির আগে প্রচুর কর্মকর্তারা পেপ টক দিতেন, ইদানিং অন্তত আইএসএল এর মধ্যে সেটা যুগ পাল্টে গেছে। আগে সাংবাদিকরা ধুতি পাঞ্জাবি পরে আসতো, তো যুগ পাল্টাচ্ছে, এখন হ্যাট পরে আসছে। তো যুগ পাল্টাচ্ছে, যুগের সঙ্গে তো চলতে হবে। প্রফেশনাল এখানে এসছে, এখানে কোচ বা টেকনিক্যাল টিম আছে, তারাই বলছে, ওইভাবে পেপটক হয় না। তো ঠিক আছে, প্লেয়ারদের পেপটক বিভিন্নভাবে দেওয়া হয়, তো সেইভাবে বিভিন্নভাবে, আমি যখন আজকে এসেছি তখন তো নিশ্চয়ই কিছু হয়েছে, তো বিভিন্নভাবে দেওয়া হয় না, বিভিন্নভাবে দেওয়া হয়। আমি সকালবেলা প্রথমে এসে প্লেয়ারদের সঙ্গে কথা বলেছি, তো পেপটক ওইভাবে দিয়ে আজকের পেপটক হয় না। যে পিকে ব্যানার্জি তোমার মা জার্সি, আমি যদি ম্যাকনারকে বলি তোমার মা জার্সি, তোমার মা, ম্যাকনার নিজেই এতটাই প্রফেশনাল, একটা ওয়ার্ল্ড কাপার, সে অত্যন্ত ভালো খেলার চেষ্টা করবে, তাকে জার্সি মা বলে খেলানো যাবে না। এটা যুগ পাল্টে গেছে, এখন কি টাকা দিয়ে বলতে হয়? যুগ পাল্টে গেছে, তুই যেটা মাইনে না পেলে তুই কাজ করবি এখানে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।